বর্তমান ইন্টারনেট যুগে খবর আসে হাতের মুঠোয়। মোবাইল কিংবা কম্পিউটারের স্ক্রিনে ঝলসে ওঠে বিশ্বের যে কোনো প্রান্তের সংবাদ। কিন্তু এই তড়িঘড়ির দুনিয়ায় ছাপা কাগজের গন্ধ, পাতায় পাতায় খবর উল্টে দেখার আনন্দ, ফুটপাতের মোড়ে দাঁড়িয়ে পত্রিকা কেনার অনুভূতি কিংবা রাস্তার মোড়ে বিক্রেতার সেই প্রাণ ভরা ডাকটি যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। অথচ পত্রিকা শুধু খবরের উৎস নয়, এটি সমাজের স্মৃতি, সংস্কৃতি আর সময়ের দলিল। তবে আজও প্যারিসের সেই সংস্কৃতি বাঁচিয়ে রেখেছেন আলী আকবর। বলা যেতে পারে সম্ভবত ফ্রান্সের শেষ সংবাদপত্র বিক্রেতা, হয়তো ইউরোপেরও। যেন সময় শেষ সংবাদপত্র যোদ্ধা তিনি। হাতে লা মন্ডে, ঠোঁটে দিনের তাজা শিরোনাম। এভাবেই গত 50 বছরের বেশি সময় ধরে তিনি ঘুরে বেড়াচ্ছেন প্যারিসের লেফট ব্যাংকের রাস্তায় রাস্তায়। একসময় এ শহরে ছিল তার মতো ডজন ডজন বিক্রেতা, কিন্তু বর্তমানে তিনি একাই রয়ে গেছেন এখানে। ইন্টারনেটের আগে দুপুরের প্রথম ঘন্টাতেই বিক্রি করতেন 80 কপি, আর এখন দিনে মাত্র 30টি। তাও করছেন হাসি মুখে। যুগের এই বদলে যাওয়া সময়কে হতাশা হিসেবে নয়, বরং খুশি মনে আপন করে নিয়েছেন। এই পেশায় আমি স্বাধীন, খুশি। এই পেশায় কেউ আমাকে আদেশ দেয় না, তাই আমি এটা করি। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম, 60-এর দশকে ইউরোপে যাত্রা, তারপর প্যারিসের সেন্ট জার্মেন এলাকায় গড়ে তোলা জীবনের গল্প যেন সিনেমার মতো। এখানে তিনি চা খেয়েছেন এলটন জনের সঙ্গে, হাত নেড়ে খবর দিয়েছেন এক তরুণ ছাত্র ম্যাক্রোকে, যিনি আজ ফ্রান্সের প্রেসিডেন্ট। আর সেই ম্যাক্রোই আগামী মাসে তার গলায় পরাতে যাচ্ছেন দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা অর্ডার অফ মেরিট। যুগ বদলাচ্ছে, সাহিত্যিকের কণ্ঠস্বরের জায়গায় এখন পর্যটকের ক্যামেরা ক্লিক। কিন্তু আলী এখনো হাঁটেন নিজের তাল মতো। হাতে তার হাসি আর কণ্ঠে মিশে থাকে এক হারিয়ে যাওয়ার সময়ের গন্ধ, যা মনে করিয়ে দেয় খবর শুধু পড়া নয়, খবর পৌঁছে দেওয়ার মাঝেও লুকিয়ে থাকে এক অমর গল্প। ফাতেমা ফাতে জান, যুগান্তর নিউজ।